আর বিগত 17 বছর ফ্যাসিস্টবাদী সরকারের আমলে তো ভোটই দিতে পারিনি। ফ্যাসিবাদের আমলে তো ভোটই হয় নাই, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। এই 17 বছর পরে এত আনন্দ লাগতেছে আজকে, আসলে আবেগে আমার তো চোখের পানি পড়ে আসতেছে খুশিতে। ফজর নামাজের পরে মানুষ সবাই আইসা পড়ছে, মানুষ প্রস্তুত ভাবে সবাই আসতেছে ভোট দেওয়ার জন্য। এটা আমি 17 বছর পরে দেখলাম। হ্যাঁ জি, আমি ভোট দিতে আসছি। দীর্ঘ 17 বছর আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম। আজকে যে আমাদের ঈদের আনন্দের মতন লাগতেছে, দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হোক, যে জনগণ ভোট দিয়ে একটি আপনার গণতান্ত্রিক পদ্ধতির সরকার নির্বাচিত করবে, সেটাই প্রত্যাশা করি। ফজর নামাজ পড়ে আসছে, অত্যন্ত ভালো লাগতেছে। সত্যি কথা, এত আনন্দ লাগতেছে, ফজর নামাজ পড়ে আসছি, এত ভালো লাগতেছে। 17টা বছর পরে আমরা এই ভোট দিতে আসছি। এখন আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন চাই 5 বছরের জন্য। যারা ভালো কাজ করবে ইনশাল্লাহ তারা সবসময় থাকতে পারবে, আর যারা খারাপ করবে 5 বছরের জন্য বিদায় হয়ে যাবে। তাই আমরা বলতে চাই শান্তিপূর্ণ, কোনো দখলবাজি না, কোনো ভোট কেন্দ্র দখল না, জাল কারচুপি, এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা চাই একটা সুন্দর নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যারা জয়লাভ করবে আলহামদুলিল্লাহ, যারা পরাজয় আমরা মেনে নেব ইনশাল্লাহ। 17 বছর পরে আমরা এই এলাকাতেই থাকি, আমাদের এই ওয়ার্ডে। এই 17 বছর পরে এত আনন্দ লাগতেছে আজকে, আসলে আবেগে আমার তো চোখের পানি পড়ে আসতেছে খুশিতে। তাই আমরা শেষ পর্যন্ত, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দর একটি ভোট গণনা শেষ করে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ। আমরা চাই একটি শান্তিপূর্ণ ভোট হোক, সে যে দল ক্ষমতা আসে আমরা মেনে নিব। তাদের কাছে প্রত্যাশা একটাই, এই দেশের জনগণের জন্য একটু দেখবেন, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মাধ্যমে আনবেন, বিভিন্ন এই সন্ত্রাস, তারপর আপনার চাঁদাবাজি, তার টেন্ডারবাজি, তারপর আপনার এই আদব, এগুলা সবকিছুই নির্মূল করবে। শক্ত হাতে, কঠোর হাতে দেশটা শাসন করবে, সেটা আমরা চাই। জনগণের কর্নালে যেন দেশটা শাসন। ইনশাল্লাহ আমি ভোট দিয়ে আসি। আমি আমার তরুণের প্রথম ভোটটা আমি গেল 2018 সালে ভোটার হয়েছিলাম, আমি ভোট দিতে পারি নাই। 2024 সালে আমি নির্বাচন হয়েছে, এই ভোটও দিতে পারি নাই, ভোট আমরা যাইও নাই। আসলে আমরা 17 বছর ভোট দিতে পারিনি। আমরা ভোট দেওয়ার জন্য অতি উৎসাহনীয়, আমরা মনে করেন সারা রাত ঘুমাতে পারি নাই কখন ভোটটা দিব। 17 বছর আমরা তো কেন্দ্র ভোট তো দূরের কথা, কেন্দ্র ধারে কাছে আমরা কেউ আসতে পারিনি। এখন আমরা 17 বছর পরে আমাদের যে একটা আমানত ভোট, যে আমি যে একজন নাগরিক হিসাবে যে আমার দেশের যে একটা আমানত, এই আমানতটা আমি আজকে দিতে পারবো, আমার নাগরিক অধিকার আমি প্রয়োগ করতে পারবো। সেই জন্য সারা রাত ঘুমাতে পারিনি। আমি এটা তো 17 বছর পরে দেখলাম। ফজর নামাজের পরে মানুষ সবাই আইসা পড়ছে, মানুষ প্রস্তুত ভাবে সবাই আসতেছে ভোট দেওয়ার জন্য। এটা আমি 17 বছর পরে দেখলাম। ভালো লাগছে, অনেক ফুর্তি লাগতে আছে। অনেক বছর পরে ভোট কেন্দ্রে আইসি, অনেক ভালো লাগতে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভোট দিতে আসছি। আমি লাস্ট ভোট দিয়েছি 2001-এ, দীর্ঘ 25 বছর পর ভোট দিতে আসছি। এটা একটা মানে কি এক ফিলিংস, এটা আমি আপনার বলে বোঝাতে পারবো না। আর বিগত 17 বছর ফ্যাসিস্টবাদী সরকারের আমলে তো ভোটই দিতে পারিনি। ফ্যাসিবাদের আমলে তো ভোটই হয় নাই, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। এটা তো দেখছেন আপনারা। আর ভোটের মধ্যে কোনো ফিলিং ছিল না, কোনো অন্য কোনো দল নেই, একদলীয় ভোটের মধ্যে কোনো জনগণ পাবলিক ভোট দিতে আসছে। এখন বাংলাদেশে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে এই যে জনগণের মধ্যে একটা ভোটের মধ্যে যে একটা উৎসবমুখর পরিবেশ, মানুষের মধ্যে যে একটা ভোটের যে ইমেজ আসছে, তৈরি হচ্ছে, ইনশাল্লাহ আমার বিশ্বাস আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ভোটার, সবাই ভোট দিতে, তার নিজের সব ভোটটা প্রয়োগ করতে ভোট কেন্দ্রে চলে আসবে ইনশাল্লাহ।